বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি কুলসুম চিশতি আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আমি আজকে যে আলোচনা নিয়ে হাজির হলাম, হাসর সম্পর্কে কিছু আপনাদের সামনে আলোচনা করব। যেমন দেখেন, হাদিস শরীফে আমাদের ক্লিয়ার করে নাই। যেমন মনে করো, হাদিস শরীফের মধ্যে এসেছে ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, নাতি দাদাকে চিনবে না, দাদা নাতিকে চিনবে না। এই যে কথাগুলো না, কিছু মানুষ ভাবতেছে মৃত্যুর পরে হাসরের দিন কেউ কাউকে চিনবে না। বর্তমানে যে মানুষ পৃথিবীতে বেঁচে আছে, তাই না? এখন এই বেঁচে থাকাকালীন সন্তান মাকে দেখতে পারে না, মায়ের সঙ্গে বাবার ভালো সম্পর্ক থাকে না। লোভ লালসার কারণে স্বামী স্ত্রীকে ত্যাগ করে বা স্ত্রী স্বামীকে ত্যাগ করে। কেউ কাউকে চেনে না। আসলে যে বিষয়গুলা, এগুলা কোথায়? এগুলা হাসরের মাঠে বা ময়দানে। মৃত্যুর পরে হাসর হবে, হাসরের কেউ কাউকে চিনবে না। এখন মৃত্যুর পরে কিন্তু মানুষে হাসরে এসে গেছে এই খবর কারো নাই। বাস্তবত পেপার খুললে বা আমাদের গ্রামের আশেপাশে বা কোথাও যদি আমরা লক্ষ্য করি, ছেলে মাকে মেরে ফেলেছে বা স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে বা দাদা এক নাতিকে বেশি কিছু দিছে, আরেক নাতি এসে দাদার মাথা ফাটিয়ে দিয়েছে। যদি চিনতো তাহলে কি এগুলা ঘটতো? তাহলে হাসরটা কোথায়? যে গানের মধ্যে যে একটা কথা বলেছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন কি বলতেছে, কেউ কারো না, তারা কেউ নয় আপন। ওই যে বলছে, গানের ভাষায় কথা বলছে একটু আগে, যে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ আপন নয়। এই কথাটা আমার ভিতরে বেশি ধাক্কা লাগে। কিন্তু এমন কিছু হাদিস, এমন কিছু কথা বলা হলো যে মানুষ এই চিন্তায় আছে একদিন হাসরের দিন কেউ কাউকে চিনবে না। কিন্তু তুমি আছো কোথায়? হাসরে আছো। হাসর শব্দের অর্থ কি? মরুভূমি, বালু মাঠ আর বালু মাঠ। 2000-3000 বছর আগে যেখানে বসে আজকে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে, এখানে বালুচর আর বালুচর ছিল। এখানে আমরা জন্ম নিলাম। আর এখানে জন্ম নেওয়ার পর স্বার্থের জন্যে কেউ কাউকে চিনে না, কেউ কাউকে ভালোবাসে না। তাহলে আমার কথা হলো, যে হাদিসগুলা মানুষদেরকে যে শিক্ষা দিল হাসরের দিন কেউ কাউকে চিনবে না, তাহলে আমি দেখতেছি বর্তমানে স্বার্থের জন্য কেউ কাউকে চিনে না। তাহলে হাসরটা কোথায়? হাসরের মাঠটা কোথায়? যদি বলি মৃত্যুর পরে আবার জীবিত হয়ে এসেছেন, এই খবর কারো নাই, তাহলে আবার মৃত্যুর পরে আসবে, বলবে আবার হাসরের দিন বিচার হবে। আবার সেই মৃত্যুর পরে আবার আসবে, আবার বলবে হাসরের দিন বিচার হবে। এই হাসর তাদের জন্য আর কোনোদিনও শেষ হবে না। তারা মৃত্যুবরণ করতেছে, মৃত্যুর পরে আবার আসতেছে, আবার বলতেছে হাসরে যাব। তাহলে এই টিপস কেউ ধরতে পারতেছে না। কেন? একটা মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, তখন সে ঘুমের মধ্যে যখন মৃত্যুবরণ করছে, সে যে কোথায় ছিল সে জানে না। আবার যখন জাগ্রত হলো, তখন আবার সে দুনিয়া করতেছে। আবার দুনিয়াতে হানাহানি, মারামারি, ভেজাল, সংসারের ভেজাল, এটা সেটা, অনেক যুদ্ধ করার পরে আবার মরল, মৃত্যুর পরে আবার জীবিত হলো, আবার সেই একই কথা বলতেছে। তবে তাদের হাসর শেষ হচ্ছে না। পৃথিবীতে সাধক যারা, এই সাধকরা সাধনার দ্বারা আল্লাহর ভেদ রহস্য সব কিছু তারা বুঝতে পারে এবং জানা হয়ে গেছে। এখন তারা চুপ, নীরব। যে আমাদের চাচাগুরু জালালউদ্দিন খাঁ, তিনি একটা কথা বলেছেন, শিয়াল কুকুরে করে কলারব, শিয়াল কুকুরে করে কলরব, আউলিয়ারা রয় নীরব। পৃথিবীতে যারা কামেল আউলিয়া, তারা এক জায়গায় চুপ, খাওয়ার চিন্তাও করে না, কে বকা দিল এটার চিন্তাও করে না। তার চিন্তা সে বেশি দিন পৃথিবীতে
থাকবে না। সে নাটক তার বুঝ হয়ে গেছে। সে পৃথিবীর নাট্যমঞ্চের মধ্যে আছে, যার যেমন অভিনয় এরকমই সে একদিন পাবে। আর সে এটাও দেখতে পাচ্ছে হাসরের দিন কেউ কাউকে চিনবে না। দেখেন, হাদিস শরীফগুলো ক্লিয়ার করে নাই, আর এই ক্লিয়ারগুলো করার জন্য আজকের এই আলোচনা। যেমন হাদিস শরীফে বলতেছে, মানুষ যখন সমস্ত পাপের সীমা শেষ করবে তখন দোজখীদেরকে দোজখে নিক্ষেপ করবে। তখন কুকুর, বিড়াল, গরু, ছাগল এগুলো বানাইয়া তারা হাসরের মাঝে উঠবে। তখন কেউ কাউকে চিনবে না। আমরা কিন্তু পৃথিবীতে চলাকালীন দেখতেছি একটা হোটেলের কিনার দিয়ে একটা কুকুর ক্ষুধার তাড়নায় জিহ্বা বের হয়ে গেছে। কেউ তাকে খাদ্য দেয় না, তার ঘর নাই, বাড়ি নাই। সে ক্ষুধার তাড়নায় হোটেলের পুরীর দিকে তাকায়া আছে, খাবারের দিকে তাকিয়ে আছে। হোটেলের মালিক কী করলো, একটু গরম পানি নিয়ে তার গায়ে ছুঁড়ে মারল। ঘেউ ঘেউ করে সে চলে গেল। তাহলে সে কে? সে আজকে কুকুর কেন? সে পৃথিবীতে যখন ছিল তখন কুকুরের স্বভাব ছিল তার। তার কর্মফলে সে আজকে কুকুর হয়ে পৃথিবীতে আসছে। এখন তার ঘর নাই, বাড়ি নাই, শীতের মধ্যেও হু হু করে কান্দে ঘরের উঠানে। হে আল্লাহ, কি ভুল করেছি, আজকে এই পশুর জন্ম দিছ। আমার গৃহস্থ কি সুন্দর খাওয়া দাওয়া করে আরাম করে ঘুমাচ্ছে। তারা ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, ল্যাপ তোষক নিয়ে তারা ঘুমাইতেছে। আজকে সারাদিন খাবার পাইনি, আজকে শীতে মরতেছি। আমাদেরকে দেখার কেউ নেই। কি ভুল করছিলাম গো আল্লাহ, আবার আমাদেরকে তুমি মানব জন্মে দাও। এ ভুল আর করব না। যারা ওই পশু জন্মে যাওয়ার পরে হাহাকার করতেছে, আমাদেরকে আবার মানব জন্ম দাও। আমরা আর ভুল করব না, তোমার ইবাদত করব। তাহলে হাসরের দিন কেউ যে কাউকে চিনবে না। একটা কুকুর যখন গাড়ির চাকার নিচে পড়ে, তার পাও দুটা ঝুলতেছে, কোনো মানুষও তাকে হেল্প করে না। অন্য কোনো কুকুর দেখতেছে তার পা দুটা ঝুলছে। কুকুর এই দৃশ্য দেখার পরে তাকে ডিমিয়ে চলে গেল। তাকে হেল্প করবে কিভাবে? তার কি হাত পা আছে? তার কি বাড়িঘর আছে? তার কি মেডিকেল আছে? নাই, তারাই জাহান্নামী। আর হাদিস শরীফে উল্লেখ করা আছে কতটুকু করছে, যে দুজখীদেরকে দোজখে নিক্ষেপ করা হবে পশু বানাইয়া। তাহলে আমরা কি দোজখ দেখতে পাচ্ছি না? একটা কুকুর গরমে পানির পিপাসায় ক্ষুধায় সে কাতরের মতো ঘুরতেছে, জিহ্বা বের করে দিয়েছে, কখনো পানির মধ্যে লাফ দিয়ে পড়ে এই গরমে। তার কি এসি আছে? তার কি ফ্যান আছে? তার কি খাদ্য আছে? তাকে সেবা করার কেউ আছে? নাই, কেউ নাই। তাহলে এক কুকুর আরেক কুকুরকে ডিমিয়ে চলে যাচ্ছে। কিন্তু একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, তখন আরেকজন মানুষ তাকে হেল্প করবে, তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে, কিংবা মেডিকেল পর্যন্ত পৌঁছায় দিবে। কিন্তু এক কুকুর আরেক কুকুরকে এটা করতে পারে না, কারণ সে যদি চায়ও তাকে হেল্প করবে পারবে না। একটা মানুষ আরেকটা মানুষকে হেল্প করবে, কিন্তু এই মানুষ তাকে পৌঁছায় দেওয়া পর্যন্তই শেষ, তার থেকে বেশি কিছু করবে না। যতটুকুই করলো, কিন্তু মানব জীবনটাই একটা বেহেশত, শান্তিময়। মানব জীবনটাই বেহেশতময়। তাহলে মানব জীবনটা যদি বেহেশতময় হয়, এখন আমরা বেহেশতে থাকিয়াই যদি বলি মৃত্যুর পরে বেহেশতে যাব, মৃত্যুর পরে আল্লাহ পশু জন্মে দিবে, তাহলে আমরা কিন্তু এই অনুসারে দোজখ দেখতে পাচ্ছি। পৃথিবীতে অনেক মানুষ, অনেক ধনী লোক এসি গাড়ি দিয়ে চলে, ঘরের মধ্যে এসি। আবার একদল লোক চৈত্র মাসে রোদের মধ্যে দিয়ে সেই রিক্সা চলাইতেছে, পায়ে পেট্রোল মারতেছে, তার ঘাম বায়ে বায়ে পড়তেছে। এটাকে কি বলা হয়েছে? হাসরের দিন মাথার মজক থেকে মজক গলিয়া গলিয়া পড়িবে। সূর্যটা তার আধাত উপরে থাকিবে, 13 লক্ষ গুণ উপরে। এর পরেও ঘাম ছোটে। যদি আধাত উপরে থাকে, মস্তক কি থাকবে, গলে যাবে না? তবে যে কথাগুলো বলা হয়েছে মানুষকে ভয় ভীতি রাখার জন্য, আসলে কিন্তু এভাবে না বলিয়া যদি ক্লিয়ারলি বলা হয়, আসলে আধাত উপরে থাকবে না, মানুষের মনে হবে চৈত্র মাসে রোদে যখন একটা মানুষ
গাড়ি চলাইতেছে, রিক্সা চলাইতেছে, তখন তার মনে হচ্ছে সূর্যটা মনে হয় আমার আধ হাত উপরে আছে। এই কথাগুলো হাদিসে দিল কিন্তু ক্লিয়ার করলো না। আজকে আমি এই কথাগুলো ক্লিয়ার করলাম। আমার আলোচনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা নতুন আছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।